আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যাকে আপনার নিয়ন্ত্রণ করতে চান তার নাম নিয়ে ইয়া ওদুদু পরে ফুদিন 5 ঘন্টায় কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কাউকে যদি বাধ্য করতে চান, আপনি যদি কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে চান, তাহলে এই আমলটি করুন। ফলাফল 5 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওর মাঝে যারা নতুন আছেন, আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি আপনার মনের মানুষটাকে আপনার নিয়ন্ত্রণে আনতে চাইতেছেন, বা আপনার স্বামীকে আপনার বশ করতে চাচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন, যে কাউকে, মোট কথা যে কাউকে আপনার নিয়ন্ত্রণে যদি আনতে চান, তাহলে আমলটি খুবই কার্যকরী। এখন আসেন কিভাবে আপনি আমলটি করবেন বিস্তারিতভাবে আমি বলতেছি, একটু ধৈর্য সহকারে স্কিপ করে ছাড়া দেখবেন। অল্প সময়, বেশি সময় না, অল্প সময় কিন্তু অনেক দামি। আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন। কয়বার? ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার পারেন 11 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। এবং 11 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে সবাই নামাজের মধ্যে পড়ে থাকি, সেটাই আমি পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ প্রিয় দর্শক, কতবার পড়বেন? 11 বার। 11 বার ইস্তিগফার এবং 11 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি একটি তসবিহ দানা নিয়ে নেবেন। মহান আল্লাহ তাআলার একটি সিফতির নাম দিয়ে আপনি আমলটি করবেন। কতবার পড়বেন? আর আল্লাহ তাআলার সিফতির নামটি হচ্ছে ইয়া ওয়াদুদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার সিফতি নাম দ্বারা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং আমরা আল্লাহ তাআলার সিফতি নাম এর আমলের কথা আজকে আলোচনা করতেছি। এখন আসেন একটু তসবিহ দানা নিয়ে নিলেন। তসবিহ দানা নেওয়ার পরে আপনি গনে গনে ইয়া ওয়াদুদু পড়তে থাকবেন। ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদ। গনে গনে কতবার পড়বেন আপনি? 1000 বার। 1000 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ পারেন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আপনি যার জন্য আপনি আমলটি করেছেন, অবশ্যই মনে মনে তার নাম, তার মায়ের নাম মনে মনে আপনি নেবেন। যে যার জন্য আপনি আমলটি করতেছেন, তার নামটা আপনি মনে মনে নেবেন এবং এই আমলটি করবেন। এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন, সহি নিয়তে যদি আমলটি করতে পারেন, ভালো নিয়তে যদি আমলটি করেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এই আমলটি যদি করেন, ধারাবাহিকভাবে করতে থাকেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 21 দিন পর্যন্ত আপনি আমলটি করেন, দেখবেন
এর ভিতরে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। খুবই কার্যকরী একটা আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আরেকটি বিষয়, আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আপনাদের অনুমতি দিয়ে দিয়েছি। তবে একটি শর্তটি হচ্ছে ভিডিওটির মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে এবং শিখে রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।